বিধানসভা নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গের ক্ষমতা এখন বিজেপির দখলে। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিপুল ব্যবধানে জয় পেয়েছে মোদি অমিত শাহের দল। কিন্তু এই ভূমিধস জয়ের নেপথ্যে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা বা এসআইআর কার্যক্রম পরিচালনা করে মোদী সরকার। এই প্রক্রিয়ায় রাজ্য জুড়ে প্রায় ৯১ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যে মোট ভোটারের প্রায় ১২%। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ সংস্থা scroll.in-এ। এতে বলা হয়েছে, এই বিশাল সংখ্যক বাদ পড়া ভোটারের অনুপস্থিতি পাল্টে দিয়েছে অন্তত ১০৫টি আসনের নির্বাচনী ফলাফল। এর মধ্যে ৮৬টি এমন আসন যেখানে বিজেপি এর আগে কোনোদিনও জয় পায়নি। scroll.in-এর গাণিতিক বিশ্লেষণ বলছে, বিজেপি যেসব আসনে জয়লাভ করেছে তার অর্ধেকেরও বেশি আসনে দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা অনেক বেশি। বাঁকুড়া জেলার ইন্দাস আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল ৯,০০০ ভোটে এগিয়েছিল, সেখানে ৭,৫০০ ভোটার বাদ পড়ার পর এবার বিজেপি জিতে নিয়েছে মাত্র ৯০০ ভোটে। দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী যাদবপুর আসনেও দেখা গেছে একই চিত্র। সেখানে ৫৬,০০০ ভোটার তালিকা থেকে উঠা হওয়ার পর বিজেপি ২৭,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সবচেয়ে নাটকীয় মোড় ছিল ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখোমুখি লড়াইয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। শুভেন্দু এই আসনে জিতেছেন ৫,১০৫ ভোটে। কিন্তু বিস্ময়কর তথ্য হলো, এই ভবানীপুর কেন্দ্র থেকেই ভোটার তালিকা সংশোধনের সময় ৫১,০০০-এর বেশি ভোটারের নাম মুছে ফেলা হয়েছিল। মমতার মন্ত্রিসভার অন্তত ১০ জন প্রভাবশালী সদস্য একইভাবে ধরাশয়ী হয়েছেন। টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাস হেরেছেন ৬,০০০ ভোটে, অথচ সেই কেন্দ্র থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩৮,০০০। শশী পাজা কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাদের হারের ব্যবধানের চেয়ে তাদের কেন্দ্রের ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ছিল বহুগুণ বেশি। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে বাদ পড়া এই ৯১ লাখ মানুষের অন্তত ৬৫% ছিলেন মুসলিম ভোটার, যারা প্রথাগতভাবে তৃণমূল কংগ্রেসের বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই বিশাল সংখ্যক ভোটারকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়া বিজেপির পথকে অনেক বেশি প্রশস্ত করেছে। এদিকে শুরু থেকেই এই ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপি এই সংশোধনকে সমর্থন দিয়ে দাবি করেছিল এটি কেবল ভুয়া ভোটার সরানোর একটি আইনি প্রক্রিয়া। তবে ফলাফল প্রকাশের পর যখন দেখা যাচ্ছে বাদ পড়া ২৭ লাখ ভোটারের ভাগ্য এখনো বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন, তখন এই নির্বাচন নিয়ে বিতর্কের অবকাশ দেখছেন বিশ্লেষকরা। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।